গুড মর্নিং, শুভ সকাল আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো আমার মেয়ে আমার পরিবার নিয়ে ভালোই আছি। আর ভগবানের আশীর্বাদ তো মাথায় আছে, তাদের নিয়ে ভালোই আছি। তবে একটু সর্দি আছে, সর্দি লেগে কিন্তু কথাটা একদম ভার লাগতেছে, তোমরা বুঝতেই পারতেছো। তো তোমরা যারা আশা করি এই ভিডিও দেখা শুরু করলে সবাই সুস্থই আছো, ভালো আছো, ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে সবাই সুস্থ আছো আর সুস্থ থাকো। তো 5 মিনিটের একটা ভিডিও তোমরার লগে আমি আজকে শেয়ার করতেছি। তো আশা করি তোমরা ভিডিওটা লাইক দিয়ে শুরু করবা আর শেষ পর্যন্ত দেখে একটা লাস্টে কমেন্ট করে দিয়ে যাবা ভিডিওটা কেমন লাগলো। কারণ তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করলে কিন্তু আমার মনে একটু শান্তি আসে যে তোমরা ভিডিওটা দেখছো, আমার ভাল লাগছে, আর একটা ভিডিও বানাইতে ভাল লাগে। তো সকাল সকাল একটু ভিডিও করছি। আমার বাড়ির যে গাছে ফুলগুলো হয়, তো ওইটি দিয়ে জবা ফুলটা দেখছো কত বড়, ওইটা কিন্তু এখনো পুরা ফুটছে না, মাত্র বাজে 6টা। এটা একদম দুপুরের দিকে একদম পুরা ফুটে জায়গা। তো বাড়িতে পূজা দেওয়া হয় না, কারণ আমরা বাড়ির মালিক কাকি মারা গেছে, 1 মাস হয়েছে না এখনো, শ্রাদ্ধ গেছে, 15 দিনে শ্রাদ্ধ করছে। তো 1 মাস পরে পূজা দিতে হয়। তো বাড়ির পূজা দেওয়া হয় না। এই বাড়িতে এসেছি আমরা 2 বছর কিন্তু আমরা আয়াও কাকিরে খাইছি। তো এদিকে দেখো গরম পড়ছে, তাও কিন্তু পিটুনিয়া আছে। এটা শীতের পিটুনিয়া গাছ, পিটুনিয়া গাছটা কাটতে দিছিল, তো গুড়ার দিকে আবার ড্যাম দিয়ে না আবার নতুন করে পিটুনিয়া ফুল ফুটছে। তো বেশ ভালোই লাগে কিন্তু। তারপর ওই যে কালকে রান্না মিষ্টি, তো মিষ্টি নিয়ে বইছি মা মায়া সোনার পাপা। তো টিফিন মিষ্টি বলতে কোনো কিছুই খায় না। তো আমি লইছি খিরতুয়া আর একটা সিঙ্গারা আছিল ওইটা দিয়ে, আর মায়ারে দিলাম 2টা মিষ্টি। ও একটা খাইছে, ল্যাংচাটাই খাইছে, সাদা মিষ্টিটা খাইছে না। তো আমি ওইটা খেয়ে খাইয়া লইলাম, খাইয়া তারপর রান্না দিকে বয়ালাম। রান্না বলতে মোটামুটি কালকের মাংস আছে, তরকারি আছে। তো ওর লাগে একটু ভাত করছি আর সোনার লাগে একটু ডাইল করছি। চুলার মধ্যে বারবার রান্না করাটা ভালো লাগে না, তো করছি। আর চুলার মধ্যে রানলে একটা ভালো জিনিস পাওয়া যায়, এই যে দেখো এইটা সেটা ফুফুরা খাওয়া যায়। তো মিষ্টি আলু আসছিলো, বেশ অনেকটি মিষ্টি আলু অনেক দিন আগে আনছিল। তো একটা দুইটা করে পুরা খাইতে খাইতে একটা আছিল লাস্ট, এটা আজকে পুরা দিছি। আর এই ভিডিওটা কে বানাইছে তোমরা জানো? এই ভিডিওটা বানাইছে আমার 3 বছরের মায়া। তো ওরা আমি করতেছি বাবা যে ক্যামেরা ধর, ও মোবাইল হাতে লই ভিডিও করতেছে, ফটো তুলতেছে। তো ও ধরছে, ধরে একটু ভিডিও করছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা, ওখানে মাত্র মাছ রাখছে। আর আমার আঙ্গুলে দেখো, খালি আঙ্গুলে বলতে সারা হাতে, কারণ চুলাত রান্না বসাইছি, কড়াই কালি। তো এদিকে মাছ রাখছে, মাছ রান্না করতাম আর মাছের ডিম বড়া করতাম। তো ওখানে বাড়ি থাকলে এরকমই, সারাদিন তো বৃষ্টি ছিল, ওখানে একটু কমছে। সারাদিন বৃষ্টির লেগে কাজও যাইতে পারছে না সকালবেলা। তো ওখানে গ্যাস তো নাই, তখন আগে মাছটা ভেজে নিই। চুলা জাল ধরছে, কড়াই গরম হয়েছে, তো মাছটা ভাজা বুয়াই। চলো, তা স্নানও করছি না, স্নান করুন পরে রান্নাটা সাইরা, কারণ কালি দিয়ে না একদম হাত টাত কালি হয়েছে। তো চলো রান্না সারি। এদিকে আছে দুন্দুল, দেখো কত বড় দুন্দুল, দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করুন। তো দুন্দুলি কেটে নিতেছি। এই যে এটি অনেকদিন আগে আনছিল, কেমন কেমন হয়ে গেছে দেখো। তার ওইদিকে তো মাছ ভাজা হইতেছে। চলো আমি একদম কাটতে রান্না টান্না সাইরা তারপর আইতেছি তোমরা লগে। তো এই যে আমার দুন্দুলার মাছের তরকারি, মাত্র ঝুল দিলাম, ফেনা উঠছে না, দেখতে পেতেছ। তো চুলাত রাঁধতে ভালোই লাগে, কিন্তু ওই যে কালি কালি বাসন কালি, সব কিছু কালি। তো আমি কিন্তু কড়াই আর ডেগে সবটার মধ্যে মাটি লেপাইয়া তারপরে রান্না করি। আর এদিকে ওই যে মাছের ডিম, এটা বড়া করার লাগে রেডি করে লইতেছি। একটু বেসন দিছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ সব দিয়ে দিছি। তো এটা এখন মাখাইলাম, তরকারিটা হইলে বড়া করুম। তো বড়াটা কইরা ভাত বসামো। তো মাছের ডিমের বড়া খেতে কিন্তু শক্ত শক্ত লাগে, বেশি ভালো লাগে না, গরম করলেও মইলে ভালো লাগে। তো দিছিলাম গরম গরম রান্না করে বরেরে, ভাত কিন্তু খাইছে না, পরে খাওয়া হয়েছে। তো এই যে আমার বড়াও হয়ে গেছে, আর ভাতটা বসাইছি না, ভাতটা বসামো। আর ওখানে আমার বয়সে ব্যাকগ্রাউন্ডে অনেকটাই শব্দ হইতেছে, কারণ মায়া আর পাশের মালিকের ঘরের একটা আছে, তো তারা কথা কইতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা, ছোট্ট ভিডিওটা তোমরা কেমন লাগছে শেষে কমেন্ট করে অবশ্যই যাইবা।
আর ওইদিকে বিকাল হইছে তো মায়া এখন খেলা করতেছে গড়ে। পুতুল দিছিলাম, গড়ের অবস্থা দেখো কি করছে। পুতুল দিয়া আহ, আর এদিকে মোবাইল দেখতেছে, মশার লেগে মশা বড়ই জানা মশার নিয়ে বইছে। তোর বাবা ঘুমাইতেছে আর মোবাইল দেখতেছে। আজকে এ পর্যন্তই।